ইমাম মাহাদির আসার আলামত আমরা আজকের ভিডিওতে জানব। দর্শক, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখুন, তাহলে বুঝতে পারবেন ইমাম মাহাদি কখন বা কিভাবে আসবেন। আমরা আরও জানব ইমাম মাহাদির পরিচয়টা কি হবেন এবং তার আগমনের স্থানটা কোথায় হবে। সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানায় ইমাম মাহাদি আত্মপ্রকাশ বা কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত হলো ইমাম মাহাদির আগমন। তিনার আগমন হওয়া মাত্রই এই উম্মাতের নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফলাফল করবেন। পৃথিবী হইতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় বা ইনসাফ দ্বারা ভরে দিলবেন পৃথিবীটা। উম্মতে মুহাম্মাদি তার আমলের বিরাট কল্যাণের ভিতর থাকবেন। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন ফল ফলালিতে প্রচুর বরকত থাকবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে এবং ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণমূলক কাজ হবে এবং ইসলামের বিজয় হবে শেষে। দর্শক, আসুন এবার আমরা জানি ইমাম মাহাদির পরিচয়টা কি হবেন। তার নাম হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতন এবং তার পিতার নামও হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামেরই মতন। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে। ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি বা আল হাসানি। দর্শক, চলুন এবার আমরা জেনে নিই তার আগমনের স্থান কোথায় ঘটবে। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মাদিনা মুনাওয়ারা হইতে পূর্ব দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসে বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ে কথা বলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা তখন তাদেরকে দেখতে পাবে, তখন তাদের নেতার হাতে বয়াত করবে তোমরা, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হবে, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি। ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র সেটি দখল করার জন্য ঝগড়া করবে, তবে কেউটা সেটা দখল করতে পারবে না। তবে সর্বশেষ আখিরি জামানায় কোনো এক দেশের পূর্ব দিক থেকে ইমাম মাহাদির আগমন ঘটবে। তাছাড়া মুখ্য শিয়ারার সামনের গর্ত হইতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবিটা, এটা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করেন তিনি গর্তের মাঝে নাকি লুকিয়ে আছেন এবং শিয়াদের একটি দল প্রতিদিন এই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এই ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন হাদিস এবং বিবেক বাহিরিত কথা এগুলো। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলিক লোকেরা তাকে সাহায্য করবেন এবং তার শাসনের সমর্থন করবেন তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখিরি জামানায় পূর্ব দেশে হইতে তার বের হওয়াটাই সত্য। কাবাঘরের পাশে তার জন্য বায়াতে করা হবেন। বন্ধুরা, ইমাম মাহাদি সম্পর্কে আরও কিছু জানতে অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের মতামত।